হ্যালো ফ্রেন্ডস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ তোমাদের দশম শ্রেণীর স্বদেশ পরিচয় ও পরিবেশ জীবন মুখোপাধ্যায়ের লেখা সপ্তম অধ্যায় থেকে অনুশীলনীর এসিকিউ টাইপ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যার মান 4। দেখো, আজকের প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে মেয়েদের ভূমিকা সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করো। এর উত্তরে ভূমিকা বলে পয়েন্ট দেবে, লিখবে 1905 সালে লর্ড কার্জন বাংলাকে ভাগ করলে তার প্রতিবাদে পুরুষদের পাশাপাশি নারীরাও অংশগ্রহণ করে, তবে অধিকাংশ ক্ষেত্রে নারীদের সক্রিয় অংশগ্রহণ ছিল না, তারা ছিল সহযোগীর ভূমিকায়। কর্মসূচির বাস্তবায়ন বলে পয়েন্ট দেবে, লিখবে এই আন্দোলনের একটি কর্মসূচি ছিল বিদেশি দ্রব্য বয়কট ও স্বদেশি দ্রব্যের ব্যবহার। শহরের নারীদের অনেকেই বিদেশি বস্ত্র বর্জন করে এবং দেশীয় দ্রব্য ও বস্ত্র ব্যবহার শুরু করে। পরে পয়েন্ট দেবে অরন্ধন বলে, লিখবে আন্দোলন দেবী লক্ষ্মী রূপক হিসাবে ব্যবহার করা হয়। রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর আহ্বানে তার বাড়িতে নারীরা মিলিত হয়ে বঙ্গলক্ষ্মীর ব্রতকথা শোনেন এবং বাংলা নারী সমাজ অরন্ধন কর্মসূচি পালন করে। এরপরে পয়েন্ট দেবে স্বদেশি প্রচার, লিখবে স্বদেশি পণ্য প্রচারে নারীরা নিয়ে আসেন। রবীন্দ্রনাথের রাখি বন্ধন, স্বর্ণকুমারী সখী সমিতি, সরলাদেবী চৌধুরানীর লক্ষ্মীর ভাণ্ডার এবং তার বীরাষ্টমী ব্রত ও প্রতাপাদিত্য ব্রত স্বদেশ চেতনা জাগাতে সাহায্য করে। অর্থ সংগ্রহের জন্য মায়ের কৌটার কথা বলা হয়। বেশি অর্থ দান করলে বা দুঃসাহসিক কাজ করলে তাকে বঙ্গলক্ষ্মী উপাধি দেওয়া হতো। পরের পয়েন্টে লিখবে বিরোধী আন্দোলন, লিখবে আন্দোলনে বিপ্লবীদের আশ্রয় দান করে গোপন সংবাদ অস্ত্র করে কিছু এতে অংশ নেয়, যেমন ননিবালা দেবী, দুকড়িবালা দেবী, সৌদামিনী দেবী প্রমুখ। পরের পয়েন্ট দেবে মূল্যায়ন বলে, লিখবে এই আন্দোলনে মূলত উচ্চ মধ্যবিত্ত হিন্দু পরিবারভুক্ত মেয়েরাই এগিয়ে আসে। নিম্নবর্ণের হিন্দু আর মুসলিম মেয়েরা তেমনভাবে যোগ দেয়নি। পরে 2 নম্বর প্রশ্ন দেখো, অসহযোগ আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলনে মেয়েদের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। এর উত্তরে লিখবে অসহযোগ আন্দোলনে মেয়েদের ভূমিকা। ভূমিকা বলে পয়েন্ট দেবে, লিখবে ভারতের জাতীয় কংগ্রেস মহাত্মা গান্ধীর নেতৃত্বে 1920 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অহিংস অসহযোগ আন্দোলন শুরু করে। এই আন্দোলনে নারী সমাজ ও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বিলিতি পণ্য বর্জন বলে পয়েন্ট দেবে, লিখবে অহিংস অসহযোগ আন্দোলনের সময় বহু নারী বিলেতি পণ্য বর্জন মিছিল, মিটিং ও বিলেতি পণ্যের দোকানের সামনে পিকেটিং চালায়। এরপরে পয়েন্ট দেবে বিক্ষোভ প্রদর্শন, লিখবে 1921 খ্রিস্টাব্দে প্রিন্স অফ ওয়েলস ভারত সফরে এলে মুম্বাইয়ের সহস্রাধিক নারী বিক্ষোভ দেখান। কলকাতার রাস্তায় প্রকাশ্যে বিক্ষোভ দেখিয়ে বাসন্তী দেবী, উর্মিলা দেবী, সুনীতি দেবী প্রমুখ কারাবরণ করেন। নেলি সেনগুপ্তা 1922 খ্রিস্টাব্দে স্টিমার ধর্মঘটে নেতৃত্ব দেন। এর পরের পয়েন্ট দেবে স্বদেশি পণ্যের প্রচার, লিখবে অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে বিভিন্ন নারী স্বদেশি প্রচার চালান। বহু নারী নিজেদের অলংকার এবং চরকায় সুতো কেটে ও কাপড় বুনে তিলক স্বরাজ তহবিলে নিজেদের অর্থ দান করে। উর্মিলা দেবীর উদ্যোগে প্রতিষ্ঠিত নারী কর্মমন্দিরের সদস্যরা কলকাতায় আইন অমান্য করেন। এর পরে পয়েন্ট দেবে আন্দোলনের নেতৃত্বে, লিখবে বাসন্তী দেবী, উর্মিলা দেবী, হেমপ্রভা মজুমদার, শ্রীমতী অ্যানি বেসান্ত, সরোজিনী নাইডু, জ্যোতির্ময়ী গঙ্গোপাধ্যায় প্রমুখ নারী অসহযোগ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। এর পরের পয়েন্ট দেবে উপসংহার বলে, লিখবে অসহযোগ আন্দোলনে নারীদের অংশগ্রহণ ভারতের জাতীয়তাবাদী আন্দোলনকে সমৃদ্ধ করে। আন্দোলনে নারীদের সক্রিয়তায় উৎসাহিত হয়ে কংগ্রেস এই সময় নারীদের জন্য সদস্যপদ গ্রহণের দরজা খুলে দেয়। এই আন্দোলনে যোগ দিয়ে বাসন্তী দেবী, উর্মিলা দেবী, নেলি সেনগুপ্ত, মোহিনী দেবী, লাবণ্যপ্রভা চন্দ প্রমুখ নারী ইতিহাসে চিরস্থায়ী আসন লাভ করেন। এরপরে দেখো আইন অমান্য আন্দোলনে মেয়েদের ভূমিকা। ভূমিকা বলে পয়েন্ট দেবে, লিখবে জাতীয় কংগ্রেস 1930 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আইন অমান্য আন্দোলন শুরু করার সিদ্ধান্ত নেয়।
গান্ধীজির ডাকে দেশের নারী সমাজ সক্রিয়ভাবে এই আন্দোলনে অংশ নেয়। আন্দোলনের সূচনা। গান্ধীজি ৭৮ জন অনুগামী নিয়ে ১৯৩০ খ্রিস্টাব্দে ১২ই মার্চ গুজরাটের সবরমতী আশ্রম থেকে সমুদ্র উপকূলবর্তী ডান্ডি উদ্দেশ্যে যাত্রা করেন। এই ডান্ডি অভিযানে লবণ আইন ভঙ্গ আন্দোলনে বহু নারী ও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এরপরে পয়েন্ট দেবে আন্দোলনের কর্মসূচি। লিখবে গান্ধীজির ডাকে সারা ভারত হাজার হাজার নারী সভা সমাবেশ ও মিছিলে অংশ নিয়ে বিদেশি পণ্য ব্যবহার বন্ধ করেন। তারা বিদেশি পণ্যের দোকানের সামনে পিকেটিং করেন। সরকারি স্কুল কলেজ অফিস আদালত ত্যাগ করেন। সরকারকে রাজস্ব দেওয়া বন্ধ করেন। এইভাবে তারা আন্দোলনকে শক্তিশালী করে তোলেন। আন্দোলনের প্রসার বলে পয়েন্ট দেবে। লিখবে কলকাতা, দিল্লি, বোম্বাই, এলাহাবাদ, লখনৌ, লাহোর প্রভৃতি শহরে অসংখ্য নারী আইন অমান্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। কমলাদেবী চট্টোপাধ্যায়, অবন্তিকা বাঙ্গ গোখেল প্রমুখের নেতৃত্বে অসংখ্য নারী লবণ আইন ভঙ্গ করেন। দিল্লিতে ১৬০০ জন নারী কারাবরণ করেন। কলকাতায় নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয় এবং পাঞ্জাবে রাজকুমারী অমৃত কাউর আইন অমান্য আন্দোলনকে শক্তিশালী করেন। এরপরে পয়েন্ট দেবে বাংলায় নারীদের ভূমিকা। লিখবে আইন অমান্য আন্দোলনের অগ্রভাগে ছিলেন বাংলার নারীরা। মেদিনীপুর জেলার ঘাটাল, কাঁথি, তমলুক প্রভৃতি স্থানের নারীরা পুলিশি নির্যাতন উপেক্ষা করে সরকারের লবণ আইন ভঙ্গ করেন। আইন অমান্য আন্দোলনকালে প্রীতিলতা ওয়েদ্দেদার, কল্পনা দত্ত, সুহাসিনী গাঙ্গুলি প্রমুখ নারী সশস্ত্র বিপ্লবী কার্যকলাপ চালান। পরে পয়েন্ট দেবে উপসংহার বলে। লিখবে ভারতের নারী সমাজ ব্যাপকভাবে আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করে। এজন্য কেউ কেউ আইন অমান্য আন্দোলনকে ভারতের নারী মুক্তি আন্দোলনের প্রথম ধাপ বলে উল্লেখ করেছে। এই আন্দোলনের নারীদের সক্রিয় অংশগ্রহণের প্রেক্ষাপটে মহাত্মা গান্ধী তার ইয়ং ইন্ডিয়া পত্রিকায় লেখেন, নারীদের দুর্বল ভাবা মূর্খামি। এরপরে দেখো ভারত ছাড়ো আন্দোলনে মেয়েদের ভূমিকা। প্রথমে ভূমিকা বলে পয়েন্ট দেবে। লিখবে ১৯৪২ খ্রিস্টাব্দে ৭ই আগস্ট বোম্বাই শহরে কংগ্রেসের অধিবেশনে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়। গান্ধীজি জাতির উদ্দেশ্যে বলেন যে ব্রিটিশদের ভারত ত্যাগ এবং ভারতীয়দের পূর্ণ স্বাধীনতা ছাড়া দেশবাসী সন্তুষ্ট হবে না। এরপরে পয়েন্ট দেবে নারীদের সক্রিয় যোগদান। লিখবে আন্দোলন ঘোষণার কিছুদিনের মধ্যেই জাতীয় স্তরের প্রায় সব নেতাকে গ্রেপ্তার করা হলে সর্বস্তরের ভারতবাসীর সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তের অসংখ্য নারীও সক্রিয়ভাবে এই আন্দোলনে সামিল হয়। এরপরে পয়েন্ট দেবে জাতীয় স্তরে আন্দোলন। লিখবে জাতীয় স্তরে সুচেতা কৃপালনী, নন্দিতা কৃপালনী ও অরুণা আসফ আলী নারীদের সংগঠিত করে এই আন্দোলনে সামিল করেন। অরুণা আসফ আলীর নেতৃত্বে বোম্বাইয়ের আন্দোলন প্রবল আকার ধারণ করে। বাংলায় আন্দোলন বলে পয়েন্ট দেবে। লিখবে ভারত ছাড়ো আন্দোলনের বাংলায় নারীদের অংশগ্রহণ বিশেষ গৌরবজনক ছিল। মেদিনীপুরের তাম্রলিপ্ত জাতীয় সরকারের সঙ্গে যুক্ত নারীরা ভগিনী সেনা গঠন করে। কৃষক পরিবারের ৭৩ বছর বয়স্কা বৃদ্ধা গান্ধীবাদী মাতঙ্গিনী হাজরা মেদিনীপুরের তমলুক থানা অভিযানে নেতৃত্ব দিয়ে পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন। তিনি গান্ধী বুড়ি নামে পরিচিত। পরে পয়েন্টে উপসংহার বলে। লিখবে ভারত ছাড়ো আন্দোলনে নারীদের সক্রিয় অংশগ্রহণ ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলনকে সমৃদ্ধ করেছে। আন্দোলনে নারীদের যোগদান প্রসঙ্গে গান্ধীজি মন্তব্য করেছেন যে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস লেখার সময় নারীদের বীরত্বের কথা সর্বাধিক স্থান দখল করবে। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।